আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের যে আমলটির ব্যাপারে জানাবো সেটি হলো ফজরের ফরজ নামাজের পর একবার যদি এই দোয়াটি পড়েন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আপনার জান্নাতে যাওয়ার দায়িত্ব নেবেন এবং আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। হাসরের কঠিন ময়দানে সুপারিশের জন্য মানুষ যখন দৌড়াদৌড়ি করবে নবীদের দ্বারে দ্বারে, সেদিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো সাহস হবে না মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশের জন্য যেতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। আল্লাহ যেন আমাকে সুপারিশ করার অনুমতি দেন। অতঃপর আল্লাহর তরফ থেকে বলা হবে, আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন এবং বলবেন, হে আমার রব, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আমার নিরপরাধ বান্দাদের বেহেশতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান। অন্য দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করাতে পারেন। বুখারী 4712 নম্বর হাদিস। সেই দিন আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন, আমাদের যেন জান্নাতে যাওয়ার দায়িত্ব নিতে পারেন, সেরকমই একটি আমলের কথা, ছোট দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো। জান্নাত সব মুমিনের জন্য চূড়ান্ত একটি স্থান। যারা নবীজিকে সত্যিকারের ভালোবাসে তারা নবীজির সাথে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে এমন একটি দোয়ার বা আমলের কথা বলা হয়েছে, এই দোয়ার বা আমলের বদলতে নবীজির সাথে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এই দোয়াটি হজরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পর এই দোয়াটি একবার পাঠ করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন এবং তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। বাংলা অর্থ, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিসটি হলো মুজামে কাবির মুজামুস সাহাবা। দোয়াটি করার আগে ও পরে 2-3 বার ইস্তেগফার পড়ে নেবেন ও দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক ও বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।